নমস্কার বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে। এর সাথে আপনি নিজের জীবনের মিল খুঁজে পাবেন। আজকের ভিডিওতে আমরা এটা জানব যে কেন এই রকম হয় যে একজন বিশেষ ব্যক্তির ভাবনায় সবসময় আমাদের মনের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। বন্ধুরা, এরকম আমাদের সাথে প্রায় হয় যে আমাদের মনের মধ্যে কেউ না কেউ বারবার আসে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন এমনটা হয়। আপনি যদি এর কারণ জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথম কারণ হতে পারে যে আপনি সেই ব্যক্তির সাথে কথা বলছেন না, কিন্তু আপনার হৃদয় তার সাথে কোনো না কোনো প্রকারে যোগাযোগ করতে চাইছে। যেই সময় আপনার হৃদয় কোনো মানুষের সাথে যুক্ত হয়, তখন সেই ব্যক্তি আপনার মনের মধ্যে প্রতিনিয়ত আসে, আর আপনি এটাও বুঝতে পারেন না যে কিভাবে মনের ভিতর থেকে সেই ব্যক্তির ভাবনা চিন্তা দূর করবেন। আর এই কারণেই আপনার ভিতরে অস্থিরতার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আপনার সঙ্গে যখনই এই রকম হয় যে কোনো একজন মানুষ সবসময় আপনার মনের মধ্যে আসতে থাকে বারবার, তখন আপনার মনের মধ্যে কৌতূহল জন্মায় যে আপনি কিভাবে সেই মানুষটির সাথে যুক্ত হলেন, যে সে প্রতিনিয়ত আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করে। আপনার মনে এই রকম অনুভূতি হলে তার প্রভাব সেই মানুষটির উপরও বর্তায়, যে আপনার চিন্তায় সর্বদা আসে। যেই পরিমাণে সেই মানুষটি আপনার মনের মধ্যে আসছে, তাহলে আপনি বুঝে নিন যে তার চেয়েও বেশি পরিমাণে আপনি তার ভাবনায় আসছেন। আর এটা কিন্তু সত্যি যে এই রকম পরিস্থিতিতে সেই মানুষটিও আপনার মতোই অস্থিরতা অনুভব করছেন। এখানে ভিন্নতা শুধু এই যে সে হয়তো এই বিষয়ে আপনাকে কিছু বলছে না বা কিছু বুঝতে দিচ্ছে না। দ্বিতীয় কারণটি হলো, আমরা সবাই কম বেশি এটা জানি যে আমরা প্রত্যেকেই এনার্জি লেভেলের কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত। যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনি এখন এই ভিডিওটি দেখছেন বা আমার গলার স্বর শুনতে পাচ্ছেন, ঠিক এইভাবেই আপনি এখন আমার সাথে সংযুক্ত হয়ে গেছেন। এই রকমভাবেই আপনি সবার সাথেই কোনো না কোনো প্রকারে যুক্ত। এই বিশ্ব চরাচরে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা একে অপরের সাথে সংযুক্ত। আর এখানে যে মানুষটি আপনার মনের মধ্যে বারবার আসছে, সে তো আপনার খুব প্রিয় বা বিশেষ একজন হতে পারে যে আপনার সেই মানুষটির সাথে কোনো কারণবশত দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তারপরেও আপনার হৃদয়ে তার অনেক এমন স্মৃতি রয়েছে যা কিনা আপনার কাছে অত্যন্ত অমূল্য। এই স্মৃতিগুলো সেই বিশেষ মুহূর্ত যা কিনা বারবার আপনি মনে করেন। এছাড়াও আপনি সেগুলিকে না মনে করতে চাইলেও সেগুলি বারবার আপনার চিন্তায় এসে ভিড় করে। তাহলে বুঝে নিন যে সেই মানুষটির মনের মধ্যেও একই অবস্থা হচ্ছে। সেই মানুষটিও এই স্মৃতিগুলিকে মনে করে হয়তো আনন্দ বা দুঃখ পাচ্ছে, যেরকম আপনি তাকে মনে করছেন। আপনি কখনোই এটা ভাববেন না যে সম্পর্কে আপনিই একমাত্র যে কষ্ট পাচ্ছেন, শুধু আপনারই খারাপ লাগছে, কিংবা আপনিই একমাত্র যে তাকে খুব মিস করছেন এবং আপনার ভাবনায় শুধু একমাত্র বারবার সেই মানুষটি আসছে। কিন্তু প্রকৃতপক্ষে এটাই যে আপনি যতটা অস্থিরতা অনুভব করছেন, তার চেয়েও অনেক বেশি হয়তো সেই মানুষটি অস্থিরতা অনুভব করছেন। তৃতীয় কারণটি হলো, যে মানুষটি আপনার ভাবনায় বারবার আসছে, হয়তো সেই মানুষটিও আপনাকে তার অবচেতন মনে ভাবছে। এখানে একটা কথা জানার যে সেই ব্যক্তি স্বইচ্ছায় আপনাকে নিয়ে ভাবছে বা আপনাকে অস্বস্তিতে ফেলছে তা নয়। হতে পারে আপনাদের একে অপরের সাথে কোনো যোগাযোগ নেই, সেটা কোনো ব্যাপার নয়। হতে পারে যদি সেই মানুষটি বারবার আপনাকে নিয়েই ভাবছে, অথবা আপনি তার মনে রয়েছেন, তবে এটিও সেই ব্যক্তির স্বইচ্ছায় করছে না, কিন্তু হ্যাঁ, আপনারা দুজনেই একই এনার্জি স্তরে যুক্ত আছেন। এই কারণেই আপনি অস্থিরতা অনুভব করছেন, আর এই কারণে সেই মানুষটি আপনার চিন্তায় বারবার আসছে। বন্ধুরা, এমনটা কখনোই হয় না যে একজন মানুষ আপনার মনে বারবার আসছে আর সেই মানুষটি আপনাকে নিয়ে কোনো চিন্তাই করে না। যদি আপনি এমন ভেবে থাকেন, তবে তা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। এই রকম ভুল ধারণাকে মনের থেকে দূরীভূত করে দিন।
চতুর্থ কারণটি হলো, যদি সেই ব্যক্তি আপনাকে মনে করতে থাকে তাহলে প্রায়শই এমনটা হয়। যে কোনো একটা ঘটনার পর আমরা একে অপরের কতটা মূল্য তা উপলব্ধি করতে পারি। যে কোনো কারণবশত আমাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলে তখনই আমরা প্রকৃত অর্থে বুঝতে পারি যে আমরা একে অপরকে ছাড়া অপূর্ণ। আর সেই সময় সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ বা ফোন না করেই আপনাকে মনে করতে থাকে বা ম্যানিফেস্ট করে, এবং তার শক্তি ধীরে ধীরে আপনার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। আর এভাবেই সেই বিশেষ মানুষটি আপনার ভাবনায় সারাক্ষণ ধরে থাকে। প্রিয় দর্শক, যদি আপনি এই 4টে কারণই অনুভব করেন তাহলে আপনি আনন্দিত হন, কারণ এই জগতে এমন একজনও কেউ নেই যে হয়তো এটা চাইবে না যে সে যে মানুষটি বিষয়ে ভাবছে সেই মানুষটি তার কথা মনে করছে না। বন্ধুরা, অনেকেই এটা বলতে পারেন যে সে যদি আমাকে এতটাই মনে করে থাকে তবে সে আমাকে ফোন করছে না কেন বা কোনো যোগাযোগ রাখছে না কেন। প্রিয় বন্ধু, আপনি নিজেও তো তাকে মনে করছেন, তাহলে আপনি কেন ফোন বা যোগাযোগ করছেন না? একটু ভেবে দেখুন। এর কারণ হলো আমাদের অহংবোধ। একবার যে সম্পর্কের মধ্যে এই অহংবোধ জন্মায় সেই সম্পর্ক দুর্বল হয়ে যায়। আমার ব্যক্তিগত পরামর্শ এই যে, যদি সম্পর্ক এখনও আছে এবং আপনি নিজে মনে করেন যে এখনও সময় আছে, শুধুমাত্র একটু অভিমান রয়েছে, তাহলে সেই সমস্যাটিকে একটা ফোন বা যোগাযোগের মাধ্যমে সমাধান করা যেতেই পারে। অকারণ এটিকে বাড়িয়ে তোলার দরকার নেই। যদি আপনি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চান এবং আপনার সময় সেই মানুষটির ভাবনায় ব্যয় করছেন, তখন একটু এগিয়ে যেতে অসুবিধা কোথায়? যদি অভিমান বা কোনো ছোটোখাটো সমস্যা থাকে তাহলে সেটিকে দূর করার চেষ্টা করা যেতেই পারে। কিন্তু ব্যাপারটা যদি অন্যরকম হয়, মানে খুবই খারাপ এবং অসম্মানিত হয়ে যায়, আর আপনি মনে করেন যে সেখানে আপনার আত্মসম্মানে আঘাত আসছে, তাহলে সেই ক্ষেত্রে বিনম্র হওয়ার কোনো দরকার নেই। আমি কখনোই সেই সব ক্ষেত্রে আপনাদেরকে নিজে থেকে এগিয়ে যাওয়ার পরামর্শ কখনোই দেব না। প্রিয় দর্শক বন্ধু, আশা করব আমার প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনজনদের কাছে এটি ভাগ করে নিন। ধন্যবাদ।